কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কাকে নিয়ে বলতে এসেছি আজকে? অনেক দিন বাদে তামিমকে নিয়ে কিছু কথা বলতে এলাম। তামিম এবং শাহরুখ দুজনেই এখন একসাথেই থাকে, একসাথে একই ভিডিও দেয়। ওর চ্যানেলেও যা ভিডিও, এর চ্যানেলেও তাই ভিডিও। আসলে দুজনে একসাথেই ভিডিও করে, একসাথেই সব জায়গায় যায়, ভিডিও তো একই রকম হবে, তাই না? তো সেই ভিডিও দেখে আজকে কিছু কথা বলতে এলাম। 2-3 দিন ধরেই দেখছি ভিডিওগুলো, কিন্তু সত্যি করে আজকে একটুখানি আলোচনা না করলেই নয়। আর জানোই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, যেখানে দেখি একটুখানি অন্যরকম কিছু, সেখানেই একটুখানি বলতে ইচ্ছা করে। তো দেখছি ভিডিওটা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোই দেখেছি। তো সেকেন্ড পার্টটা দেখার পর আজকে আমি কিছু কথা বলতে চলে এলাম। তো চলো, যেটা দেখেছি, যেটা মনে হচ্ছে, সেটা নিয়ে কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো রাত্রির 2-2:30-র সময় শাহরুখ, রাজ, তামিম, আরও হয়তো কেউ ছিল, আমি অতটা বলতে পারবো না। তো রাত ছিল কিনা মনে হয় ছিল, আমার অতটা খেয়াল নেই। তবে শাহরুখ আর তামিম ছিলই। ওরা রাত্রির 2-2:30-র সময় বকখালি থেকে ফিরছিল। রাজেরই মনে হয় মাসি এক্সপায়ার করে গেছে আর কি। তার জন্য এই খবরটা পেয়েই ওরা ওই রাত্রিরেই তাড়াতাড়ি করে বেরিয়ে আসছিল আর কি, ওদের গ্রামে ফিরছিল। যেহেতু ওর মাসি, সেহেতু ওদেরও মাসি, সেই জন্য ওরাও তাড়াতাড়ি করে ফিরছিল। তো যাই হোক, রাত্রিবেলা অনেক সময় ফিরে আসতে হয়, যদি কোনো বিপদ আপদ হয়, সেটা বড় কথা নয়। আর সবাই 3-4 জন একসাথে থাকলে বাইকে করে, অতটা ছেলেরা মানুষ, অত ভয়ের কোনো ব্যাপার নেই। ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে আসছিল ওরা। হঠাৎ করে একটু শর্টকাটে ওরা যাওয়ার চেষ্টা করছিল। তো চেষ্টা করতে করতে হঠাৎ করে দেখে দূর থেকে, এবার দেখো ঘন অন্ধকার, রাত্রি 2টোর সময় রাস্তায় কোনো লোক থাকবে এটা তো ভাবা যায় না। আর সেটা যদি আবার মহিলা হয়, সাথে যদি আবার একটা ছোট্ট বাচ্চা হয় কোলে, তাহলে কেমন লাগতে পারে বলো? আমি হলে তো ভয়ে বোধহয় অজ্ঞানী হয়ে যেতাম, কিন্তু ওরা ভয় পায়নি। তো মনে একটু দুঃখ করেছে, কিন্তু তবুও ওরা বাইকটা নিয়ে এসে ওনার সামনে দাঁড় করায়। ওই মহিলার মুখ কিন্তু পুরো ঢাকা ছিল, মাথা থেকে মুখ যেরকম আর কি মুসলিম মহিলারা পড়েন, সেরকমইভাবেই ঢাকা দেওয়া। অত রাত্রিরেও কিন্তু উনি ওইভাবেই বেরিয়েছিলেন, যাতে ওনাকে কেউ চিনতে না পারে। তার সাথে কোলে একটা ছোট্ট বাচ্চা। স্বাভাবিকভাবেই মনে হবে যেটার মধ্যে কোনো একটা রহস্য তো আছে। নাহলে রাত্রি 2-2:30-র সময় কোনো মহিলা এই অন্ধকার ঘুটঘুটে রাস্তা, দুপাশে শুধু মাঠ, কিচ্ছু নেই, মাঝখান দিয়ে একটা রাস্তা, সেখান দিয়ে একা একা অত রাত্রিবেলা বেরিয়ে আসা, খুব একটা খারাপ কিছু ঘটনা না ঘটলে মনে হয় না কোনো মহিলা বেরোয় রাত্রিবেলা। তো যাই হোক, ওরা এসে রাত্রিবেলা ওনাকে দাঁড় করায়। আর ওরাও নেমে জিজ্ঞেস করে, ওই বাইকের আলোতে যেটুকুনি দেখা যাচ্ছে সেটুকুনিতেই আমরা দেখেছি ভিডিওটা, সেই আলোতেই তৈরি করা, রাস্তায় আলো কোথায় পাবে? তো যথারীতি মহিলাটাকে তারা ভাবে যে বাচ্চা চুরি করে নিয়ে পালাচ্ছে। এটাই স্বাভাবিক ব্যাপার, সবার মনে এটাই আসবে। তো তারা প্রচুরভাবে জেরার পর জেরা করতে থাকে। তো সেটা তো অবশ্যই ঠিকই করেছে। রাত্রির 2:30-টার সময় যদি কোনো মহিলাকে দেখে যে একটা বাচ্চা কোলে নিয়ে চলে যাচ্ছে ওইরকম অন্ধকার রাস্তার ওপর দিয়ে, তাহলে তো জেরা করবে সবাই। তো ওরাও এরকম জেরা করে, কোথা থেকে আসছো, কী নাম, কোথায় বাড়ি, বাচ্চাটাকে পর্যন্ত বারবার জিজ্ঞেস করে তোমার পাপা কোথায়, মানে বাবা কোথায় জিজ্ঞেস করে। তো সেখানে মেয়েটা বলে যে আমাকে মারধর করেছে, তাই জন্য আমি বাড়ি থেকে চলে এসেছি। তো দেখো, স্বামী মারধর করেছে, তার জন্য ও বাড়ি থেকে চলে এসেছে, এটা তো ঠিক কথাই, এটা একদম ঠিক কথা। কিন্তু অত রাত্রিবেলাতেই বা সে বেরোলো কেন? সকাল হতো, বাচ্চাটাকে নিয়ে সকালবেলাতেই বেরিয়ে যেতে পারতো, তাই না? ওই রাত্রি 2টোর সময় তাকে বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে। মার তো সে আগেও খেয়েছে, সেদিনই প্রথম নয়, মার তো সে আগেও খেয়েছে। কিন্তু সেদিন ওই রাত্রি 2টোর সময় সে হাঁটা রাস্তা ধরে, মানে মাঠের রাস্তা ধরে হাঁটা লাগাতে শুরু করে দিয়েছে। ভাবো একবার, মানে ওর গ্রাম কোথায় আর বাপের বাড়ি কোথায় সেটা আমি ঠিক অতটা বলতে পারবো না, কাছে না দূরে, কিন্তু সে কিন্তু ওই অত রাত্রিরেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। ভাবো, এর থেকেও বেশি, ওই বরের হাতে মার খাওয়ার থেকেও বেশি অন্য কোনো ঘটনাও তো ঘটতে পারতো, তার থেকে খারাপ কিছু। তার সাথে তো আরও নোংরামো হতে পারতো, মার্ডার হয়ে যেতে পারতো, বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারতো। রাত্রের অন্ধকারেই তো বাজে বাজে কাজগুলো বেশি হয়, তাই না? তো আমি না দেখে পুরো অবাক হয়ে গেছিলাম। ওরা যখন বলছে বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে বারবার বলছে, তখন আমার তো একটা মানে কেমন যেন সন্দেহ হচ্ছিল যে সত্যি কি এই মহিলা বাচ্চা চোর। তারপর যখন বাচ্চাটাকে ওরা জিজ্ঞেস করছে, তামিম আর শাহরুখ, বাচ্চাটাকে যে তোমার বাবা মেরেছে, তোমার মা, এটা তোমার মা, বারবার জিজ্ঞেস করেছে। কিন্তু ওরা, যে বাচ্চাটা তো আর মিথ্যে কথা বলবে না, বাচ্চাটা সত্যি কথাই বলবে। সেখানে কিন্তু বাচ্চাটা বারবারই বলেছে হ্যাঁ এটা আমার মা, বারবারই বলেছে। তো তখন একটুখানি শিওর হয়েছে যে হ্যাঁ ওটা ওর মা। তো তখন বলে যে আমার উপর অত্যাচার হয়েছে, এই সেই তাই। যাই হোক, ওরা ওর ওপরে মানে চুরির অপবাদটা থেকে, মানে সমানে কিন্তু ওরা চুরির অপবাদে দিয়ে যাচ্ছিল, বাচ্চা চোর। তো সেখান থেকে সমস্ত কিছু ওরা কৈফিয়ত নিল।
যে কোথায় মানে বাড়ি, মানে কি মানে কোথায় মানে কি কেন তুমি বেরিয়েছো, বারবার ওকে জিজ্ঞেস করেই যাচ্ছে তোমার মানে স্বামী মেরেছে মেরেছে। তারপর তারা বাচ্চাটাকেও প্রচুর প্রশ্ন করে। বাচ্চাটা একটা সময় ক্লান্ত হয়ে যায়, কারণ একটা ছোট্ট তো বাচ্চা, সে কান্নাকাটি শুরু করে। তখন ওরা বলে যে খেয়েছে কিনা, তখন বলে যে না আমরা কিছু খাইনি। আর অত রাত্রিবেলা 2:30টার সময় কোথায় কি খাবার পাবে বলো। তো তখন ওরা দুজনে মিলে ঠিক করে যে ওকে ওর বাপের বাড়িতেই নিয়ে যাবে বলে তামিম ওই মহিলাটিকে তার গাড়িতে বসিয়ে আরও যারা সাথে ছিল, শাহরুখ আর তার সাথে যারা ছিল, রাজটাজ যারা ছিল, সবাই মিলে ওর বাড়িতে যায়। সেখানে তার ভাইকে ফোন করে, ভাইয়ের নাম্বার মনে হয় মেয়েটি দিয়েছিল। তো সেখান থেকে ওর ভাইকে ফোন করে, ভাই এসে ভাই ওদেরকে বাড়ি অবধি নিয়ে যায়। ভাইয়ের কাছে হাতে তুলে দিয়ে আসে হচ্ছে শামীম আর শাহরুখ। তো যাই হোক, এই অবধি ছিল ফার্স্ট পার্টটা। তো সেখানে ও বলে আসে যে আমরা আবার 2-4 দিন পরে আসবো, তার ফোন নাম্বার টাম্বার সব কিছু, বাড়ি ফাড়ি সব কিছু দেখে চলে আসে। সেকেন্ড টাইম যখন ওরা যায় তখন মেয়েটি ঘরের মধ্যে ছিল, ভাইটা বাইরে এসে ওদের সাথে কথা টথা বলে। তারপর মেয়েটা এসেও বসে। তো মেয়েটা এসে বসার পর চেয়ারে বসে, ওদেরকে বসতে দেয়নি যদিও। তো ওরা ওখানে দাঁড়িয়েই কথা বলছিল। দেখো সবাই তো সেই সিচুয়েশানটা কিন্তু মানে অত কিছু ভাবার মতন নেই ওদের, যেটা দেখে বুঝলাম। তো মেয়েটা বারবার বলছে যে আমাকে অনেকবারই এরকম মারধর করেছে। তখন শাহরুখ তামিম জিজ্ঞেস করছিল যে আগেও কি তোমাকে এরকম মারধর করেছে, তুমি কি আগেও বাড়ি থেকে চলে গেছো? তো ওই মেয়েটি বলে যে হ্যাঁ, আমাকে আগেও মারধর করেছে, আমি আশেপাশের বাড়িতে চলে যেতাম, লুকিয়ে থাকতাম, সেখান থেকেও আমাকে তাদের সাথে ঝগড়াঝাটি করে বার করে নিয়ে এসেও মারধর করতো। আর সাথে রয়েছে ওই একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা। বুঝতে পারছো কি পরিস্থিতি? একটা মেয়ের জীবনটা যে কতটা ভয়ানক হয়ে যায়, মানে স্বামী যদি ঠিক না হয়, এগুলো হচ্ছে তার প্রধান মানে দেখো বাস্তব উদাহরণ। স্বামী যদি ঠিক থাকে না, কষ্টে সৃষ্টেও মেয়েরা সংসারটাকে হাসি মুখে করতে পারে। আর স্বামী যদি ঠিক না হয়, রাজার প্রাসাদে থাকলেও সেই মেয়ে কিন্তু সুখী হতে পারে না, শান্তি সুখ কিচ্ছু থাকে না তার। তো সেই মেয়েটা কিন্তু ঘর সংসার করার জন্য তো ছিল, অনেক কিছুই করতো নিশ্চয়ই, কিন্তু তার স্বামীর মন হয়তো সে বড়াতে পারতো না, তার জন্য সে মারধর খেত। যাই হোক, শামীম আর শাহরুখ আরও রাজটাজ সবাই মিলেই গেছে ওর বাড়িতে, মেয়েটার বাড়িতে। সেখানে তার বাবা মা কিন্তু নেই। মেয়েটারা 5-6টা বোন আর একটাই ভাই কিন্তু খুবই ছোট। তো ওরা একটা ডিসিশন আসতে চাইছে যে তামিমের কথা শুনে তামিম যেটা বলছে যে দেখো আমরা চাই যে ও একবার ওখানে যাক, গিয়ে সবাই মিলে বসে একটা মিলমিশ করে ওকে যদি একটু চমকানো যায় বা ভয় দেখানো যায় বা বাস্তবটাকে ওকে জানানো যায়, তাহলে তো সংসারটা টিকে যায়, তাই না? একটা মেয়ের সংসার ভেঙে গেলে সারাটা জীবন তার কিন্তু কষ্টের শেষ থাকে না। আর ওই তো ছোট একটা ভাই, তারও এখনও বিয়ে থা হয়নি, মা বাবা আছে, এখন কোনো অসুবিধা হবে না, যাই হোক দুটো ভাত খেতে পারবে। কিন্তু মা বাবার অবর্তমানে এই বাচ্চা মেয়েটাও তো আস্তে আস্তে বড় হবে, তার স্কুল, পড়াশোনা, খাওয়া দাওয়া, পরবর্তী পড়াশোনা, বিয়ে থা সব কিছু কিন্তু তখন এই ছোটো ভাইটার ওপরে গিয়েই পড়বে। ছোটো ভাইটা এখনও বিয়ে করেনি, বউও তো আসেনি। যদি বউটা আসার পর এই ননদকে না মেনে নেয়, তার জীবনেরটা তো একদম চরম অবস্থা হবে। তো আমি বলবো শাহরুখ আর তামিমকে খুব ভালো একটা কাজ করেছো, ওকে তো ওর বাড়িতে পৌঁছে দিয়েছো, কিন্তু ভালো করে সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু তোমরা এগিয়েও। কারণ এর আগে দেখেছো মাসুমার ব্যাপারটা নিয়ে তোমাদের কিন্তু কেস হয়েছিল, মহিলা সংক্রান্ত ব্যাপার, কিন্তু এটা আবার তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, দেখে নিও। কারণ যে ভদ্রলোক তো নয়, যে লোকটা তার বউটাকে এরকম মারধর করার পর রাত্রিবেলা সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, খোঁজ খবরটা পর্যন্ত নেয়নি, তো সে অনেক রকম নোংরা কাজ সে করতে পারে তোমাদের সাথে। তো তোমরা ওকে সেখান থেকে তুলে নিয়ে তার বাড়ি অবধি তুলে দিয়েছো রাত্রি 2-2:30টার সময়। তোমাদের না কোনো বিপদ আপদ ঘটে, এটাই কিন্তু আমার মেন বলার ব্যাপার। মেয়েটা তো তার বাপের বাড়িতে আছে, তার কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমরা না অন্য কোনো কেসে আবার ফেসে যাও। কারণ তোমাদের তো দেখো, যে ভালো কাজটাই করতে গেছিলে মাসুমাকে নিয়ে, সেখানেও তোমরা কিন্তু একটা বাজে অ্যালিগেশন তোমাদেরকে দিয়ে দিয়েছিল ওর মা। এবার কিন্তু তার আবার স্বামী, তো বুঝতেই পারছো, তার বউ রাত্রিবেলা স্বামী স্ত্রীতে ঝগড়া হতেই পারে, মারপিট হতেই পারে, সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেখানে তোমরা রাত্রি 2-2:30টার সময় গিয়ে উপস্থিত হলে এবং সেখান থেকে তোমরা তাকে তুলে নিয়ে তার বাপের বাড়িতে নিয়ে এলে। তোমরা তো ওর শ্বশুরবাড়িতেও নিয়ে যেতে পারতে, তোমরা তো সেই সময় তার হাজব্যান্ডের কাছেও নিয়ে যেতে পারতে, তোমরা তাকে তার বাপের বাড়িতে তুলে নিয়ে এলে। এই কথাটা তো বলতেই পারে গ্রামের মানুষজন। তোমরা ওকে তার বাপের বাড়িতে না নিয়ে তোমরা তাকে তার বরের কাছেই নিয়ে গেলে না কেন? তোমরা তো 4-5 জন ছেলে ছিলেই, তোমরা কেন গ্রামের লোককে জড়ো করে কেন ওই মহিলাকে তার বাপের মানে শ্বশুর বরের কাছে নিয়ে গেলে না? যে আপনি কেন এত রাত্রিবেলা মারধর করে একে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, সাথে একটা ওইটুকু ছোট্ট বাচ্চা?
আপনার মনে হলো না যে এই মহিলাটা আরও বিপদের মধ্যে পড়তে পারে, আরও বিপদে পড়তে পারে, তার সাথে আরও জঘন্য কোনো কিছু করতে পারে, বাচ্চাটা কিডন্যাপ হয়ে যেতে পারে, দুজনকে একসাথে মেরে পুঁতে ফেলে দিতে পারে, কত কিছু নোংরামো হতে পারে ওই মা আর মেয়েটার সাথে। তো সেখানে আপনার একবার মনে হলো না তারা রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আপনি নিশ্চিন্তে ঘরে ঘুমোচ্ছেন? এই কাজটা কিন্তু তোমাদের আমার মনে হয় আরও আগেই করা উচিত ছিল। তাকে বাপের বাড়িতে তুলে না দিয়ে এসে তোমরা তাকে থানায় নিয়ে যেতে পারতে, তাহলে এই পুরুষটি যে ওর হাজব্যান্ড জব্দ হতো, যে বউকে আর ওইটুকু ছোট বাচ্চাটাকে মেরে বাড়ি থেকে বার করে দেওয়া, খেতে না দিয়ে তার শাস্তি তাকে দিতে, তোমরা সেটা কিন্তু করলে না। তোমরা সেই আবার তাকে বাইকে করে ওই রাত্রিবেলায় তারই জায়গা থেকে তুলে তাকে তার বাপের বাড়ি পৌঁছে দিলে। তোমাদের সিদ্ধান্তে কিন্তু অনেকটাই ভুল। আমি বলবো আমার তরফ থেকে কাজটা ভালো করেছো, মেয়েটাকে বাঁচিয়েছো, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের উচিত ছিল ওই এখন যেটা তোমরা বলছো যে একবার যাক, এখন গেলে পরে তাকে তো আরও কথা শুনতে হতে পারে, তোমাদের জন্যই হয়তো শুনতে হতে পারে যে এই 3টে ছেলে এই রাত্রিবেলায় তোমার কাছে এলো কি করে, তোমাকে ওখান থেকে বাইকে করে তুমি তাদের সাথে গেলে কেন, তখন তোমরা কি উত্তর দেবে? এটা একবার ভেবে দেখো। আমি কিন্তু 3 দিন 4 দিন ধরে ভিডিওটা দেখছি, আমি কিন্তু কিচ্ছু বলছি না, কিন্তু আজকে আমি বললাম এই কারণে যে তোমাদের কিন্তু বিপদ পিছন ছাড়ছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের কিন্তু ওকে ওর হাজব্যান্ডের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। ন্যায় যদি করতেই হতো সেই দিনই করতে হতো। আজকে 4 দিন 5 দিন হয়ে যাওয়ার পর তোমরা তাকে বলছো বাড়ি চলে যেতে আর তার বরের সাথে গিয়ে কথা বলবে। আমার মনে হয় না সে তোমাদের সাথে কথা বলবে, আমার মনে হয় না। পাড়ার লোক, গ্রামের লোকরা কিন্তু তোমাদেরকে কিছু বলতে পারে, এটাও কিন্তু তোমরা মাথায় রেখো, কারণ কাজটা ভালো করলেও সেই কাজটা কিন্তু সবার চোখে ভালো হবে না, নাও হতে পারে। এটা আমি তোমাদেরকে বললাম, কারণ তোমরা কিন্তু মাসুমাকে তার বাড়িতে ফিরিয়ে না দিয়ে তোমরা তোমার বাড়িতে নিয়ে এসে রেখেছিলে, মনে করে দেখো একবার। তো এখানেও কিন্তু তোমরা সেই একই ভুল করলে। তোমাদের উচিত ছিল মেয়েটাকে সাথে সাথে তার হাজব্যান্ডের কাছে নিয়ে যাওয়া, যে চলো তো দেখি তোমাকে এত রাত্রিবেলা মেরে বার করে দিয়েছে, চলো আমরা যাব দেখি তিনি কেন মেরে বার করে দিয়েছে। সেটা তোমরা করতে পারতে, তোমরা সেই কাজটা করলে না। সেখান থেকে তাকে তোমরা ওই রাত্রি 2:30 পৌনে 3টের সময় তা তোমাদেরই বাইকে বসিয়ে তোমরা নিয়ে এলে তার বাপের বাড়িতে। তো তখন যদি বলে যে এর বেরিয়ে যাওয়ার পেছনে তোমাদের সাথে যোগসূত্র আছে, এই জন্যই আমি মারধর করেছি, এ খালি বাইরে বেরোতো, এ খালি বাপের বাড়ি যেতে চায়, এই এত রাত্রিবেলায় তোমরা কি করে এসে এখানে পৌঁছালে। অনেক কিছু নোংরা কথা মানুষের মুখ থেকে বেরিয়ে যায়, সেগুলো ফিরিয়ে নেওয়া যায় না, জানো তো। কথা এমনই জিনিস, বেরিয়ে গেলে তুমি আর রিটার্ন করতে পারবে না। সরি বলতে পারবে, কিন্তু সেই কথাটা তো যাকে বললে তার মনের মধ্যে থেকেই যায়, তাই না? তো তোমাদেরকে সাবধান করার জন্যই আমি এই ভিডিওটা করলাম, যে কোনো বিপদে না তোমরা আবার পড়ে যাও, কারণ এইটা কিন্তু খুব খারাপ জিনিস করেছো বলে আমার মনে হচ্ছে। ওনাকে তখনই ওর স্বামীর কাছে নিয়ে গিয়ে সমস্তটা জেনে তোমাদের পুলিশের কাছে গিয়ে সমস্তটা বলা উচিত ছিল। তাহলে এই ভদ্রলোকের যে দোষ, ভদ্রলোক তো নয়, যে বদমাইশ লোকটা যে তার স্ত্রীর গায়ে হাত দিয়েছে আর এত রাত্রিবেলায় তার স্ত্রী বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, তার জন্য তার শাস্তি হতো, আর বউটাও বাপের শ্বশুরবাড়িতে থাকতে পারতো। কিন্তু এই যেটা তোমরা করলে, আমার মনে হয় বিবেচনাটা একটু ভুল বিবেচনা তোমরা করে ফেললে। যাই হোক, পরবর্তীকালে 3 নম্বর পার্টটাও আসবে, অবশ্যই দেখবো তোমরা কি করলে, মেয়েটি বাড়ি গেল কি না, বাড়ি যাওয়ার পর কি পরিস্থিতি হলো সবটাই দেখবো। আর আমি বলবো কাজটা খুব একটা ঠিক হয়নি। তো চলো, আমি আমার মতামত দিলাম, আমার সাথে আমার দর্শক বন্ধুরা তোমাদের মতামতটা কি সেটাও অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো, এখানেই শেষ করলাম, টাটা।